আজকে সকালটা শুরু হলো একরকম আর সারাদিনটা কাটলো অন্যরকম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের নিকট প্রার্থনা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আজকে ব্লগটা সকালবেলায় শুরু করতে চেয়েছিলাম। ওই যে দেখছিলে সকালবেলায় উঠে ভিডিওটা করছিলাম বাইরের দিকে, তখনই অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। তো তারপর না মা ফোন করে বলল যে তোর দিদা আজকে চোখ অপারেশনটা করবে, তো মা আসতে পারবে না। তো বলছিল যে তুই যদি পারিস একটু যাস। তো সেই অনুযায়ী চলে গিয়েছিলাম। আর যেহেতু ঘরে বাজার ছিল না, মানে ও বাজার আনিনি তখনও, তো আর রান্নাবান্না করে যেতে পারিনি। আর দিদার অপারেশন সেরে মানে আসতে আসতে আমার প্রায় 12টার উপর বেজে গিয়েছিল। আর তারপর এসে এই যে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। এসে আগে স্নান টান সেরে নিয়েছি, আর এখন মাংসও ধুয়েছি, মশলা টশলা সব করে মাংসটা বসিয়ে দিলাম। আর তার আগে তেলটাও মানে ফুরিয়ে গিয়েছিল, তো তেলটাও আবার রিফিল করে নিলাম। আর এখন এই যে মাংসটা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা ছেলে ও ঠাম্মার করে ভাত টাত খেয়ে তারপর মানে আন্টির বাড়ি গিয়েছে আর কি। ও 12টা নাগাদ চলে গিয়েছে। তো এখন তাড়াতাড়ি করে করছি, এসে তো আবার খাবে। আর সকাল থেকে আমারও কিন্তু এখন পর্যন্ত মুখে একটাও দানা পানি কিচ্ছু পড়েনি। তো প্রচণ্ড ক্ষুধাও হচ্ছিল, আর কাজ বাজ শেষ করতে হবে সেই তাড়াহুড়াও ছিল। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা না আমার একদম দৌড়ের উপরই কাটলো বলতে পারো। সকালবেলা কোনো কাজ বাজ করেই যেতে পারিনি, বাসি ঘরটা ঝাড়ু দিয়েই চলে গিয়েছিলাম। আর হাজব্যান্ড যেহেতু ঘুমাচ্ছিল, তো বিছানাটাও উঠাতে পারিনি। তো এখন সব কাজ আমাকে করতে হবে। তো আগে যেহেতু রান্নাটা মেইন, মানে খাওয়া দাওয়া তো করতে হবে, এই কাজগুলি পরে করলেও চলবে। তো ভাবলাম যে আগে মাংসটা বসিয়ে নিই, তারপর একটু পরপর নাড়বো, আর এদিকে আমার বাকি কাজগুলি সেরে নেব। তো দেখতেই পেলে গতকালকের যা বাসন ছিল ওইগুলি জায়গা মতো রেখে দিলাম। ডাইনিং টেবিলটাও মুছে নিলাম। আর ওইদিকে কিন্তু আমার ভাত হয়েও গেছে, আবার গতকালকেরও অল্প একটু ভাত ছিল, তো ওইটাও গরম করে রেখে দিলাম। আর এখন এই যে রান্নাঘরটা ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি। আজকে না রান্নাঘরটা আর মুছবো না, আবার মানে আগামীকাল মুছবো। আজকে বেডরুমটা মুছবো, মানে বেডরুমটার যে অবস্থা হয়ে রয়েছে বেডরুম লিভিং রুমের, তো ওই ঘরটাই এখন যাব। তো ঘরটা ঝাড়ু দিয়ে মাংসটা আবার একটু নেড়ে তারপর এই যে চলে এলাম। আর দেখতে পাচ্ছ মানে এখন পর্যন্ত বিছানাটাও গোছানো হয়নি। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজগুলি টুকটাক করে করে নিই। আর মাঝে মধ্যে মানে চিকেনটাও গিয়ে একটু নাড়তে হবে, না হলে তো আবার তলায় লেগে যাবে। তো সেই জন্য আর আজকে চুলে একটু শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য না এইভাবে চুলটা বেঁধে রেখেছি। আর যেহেতু প্রচুর কাজ আছে আজকে, তো সেই জন্য গামছাটার এখনও খুলেনি। ভেজা চুলটা যদি এখন ছেড়ে রাখি তাহলে কাজ করতে আরও অসুবিধা লাগবে। তো একদম কাজ বাজ সেরে তারপর চুলটা খুলে দেব। তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে তাড়াহুড়া করে মানে কাজগুলি করা যায় যেভাবে সেভাবেই করে নিচ্ছি। আসলে একটু বুদ্ধি কাটিয়ে যদি কাজ করা যায় তাহলে দেখবে অনেক কাজই সহজ হয়ে যায়। যেমন মাংসটা বসিয়ে দিয়ে তারপরে এই যে ঘরের কাজবাজ করে নেব। আর 2 ঘন্টার মধ্যে আমার কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। 2 ঘন্টাও বলতে না, আরও কমই, কারণ আমি তো 12টার পরে বাড়িতে এসেছিলাম। তো যাই হোক, লিভিং রুমের এবার চলে এলাম। লিভিং রুমটা এখন টুকটুক করে গুছিয়ে নেব, আর তারপর ঘরটা মুছে নেব। এখন আর ঘরটা ঝাড়ু দেবো না, সকালবেলা ঝাড়ু দিয়ে গিয়েছিলাম, তো সেই জন্য আর এখন ঝাড়ু দেবো না। কোনো নতুন বন্ধু যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকেও এই বন্ধুটিকে একটু সাপোর্ট করো। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, এইখানে আমার ছেলে জলের বোতলটা মনে হয় একটু হয়ে গেছে, জল পড়ছে ওইটা দিয়ে। তো জলটা না ফেলে দিয়ে তারপর এটা আবার ভালো করে মুছে বোতলগুলি আবার জায়গা মতো রাখলাম। আর যে বোতলটা ফেটে গেছে ওইটা এখন আপাতত বাইরে রেখে দিয়েছি। আমার ছেলেও মনে হয় বুঝতে পারেনি যে এটা এভাবে ফেটে গেছে, না হলে ও এইভাবে রাখতো না। আসলে কি বলো তো,
সব কিছু না ডিসিপ্লিন ও মেনটেনেন্সের উপর। মানে ছেলে তো দেখে ওর মা কীভাবে কাজ করে, তো ও কিন্তু ঠিক সেইভাবেই করতে চায়। আজকে হয়তো বা ওর টাইম পায়নি, হয়তো বা ভালো লাগেনি, বাচ্চা মানুষ তো, না হলে দেখতে বিছানাটা কিন্তু ও গুছিয়েই নিত। তো যাই হোক, ও কিন্তু করেনি, তো আমি করে নিলাম। আর ঘরের মধ্যে ছোট ছোট এইভাবে স্টোরেজ বক্স করে রেখেছিলাম অর্গানাইজারের মতন। তো ওই যেমন জলের বোতল রাখার, তারপর চিরুনি রাখার, ওইগুলো কিন্তু ও জায়গা মতোই রাখে। তো যাই হোক, দেখো ঘরটা মোটামুটি মোছা হয়ে গেছে, মানে ডাস্টিং করাটা হয়ে গেছে। এবার ঘরটা মুছে নেব। আর কিছু কাপড় চোপড় আছে গতকালকের, ওইগুলো এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল। আসলে কি বলো তো, এত কষ্ট করে যখন ভিডিও মেক করি, তারপর ভিডিও এডিট করে পোস্ট করি, কিন্তু সেই অনুযায়ী যদি ভিউজ না আসে, সত্যিই মনে অনেকটা কষ্ট লাগে, জানো তো। যদি তোমাদের ভিউজ হয়, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই, তাহলে কিন্তু সেই কষ্টটা আমাদের গায়ে লাগে না। আর কি, আমি জানি না কি হয়েছে, আমার চ্যানেলটার ভিউজ হঠাৎ করে এত ডাউন হয়ে গেছে। সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। এই সময়টাতে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই মানে এগিয়ে যাওয়া তো সম্ভব নয়, টিকে থাকাও সম্ভব নয়। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু পাশে থাকো। আমিও চেষ্টা করি তোমাদের পাশে থাকার, সবারই পাশে থাকার চেষ্টা করি। তো প্লিজ তোমরাও একটু চেষ্টা করো, আমাকে একটু সাপোর্ট করো। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে পিঙ্কু সিম্পল লাইফস্টাইল, লিখেছে প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আশা করি এরপরেও তুমি আমার ভিডিও দেখবে, আমার পাশে থাকবে। তো প্লিজ পাশে থেকো। তারপর কমেন্ট করেছে সুখী লাইফস্টাইল, সুমাইয়া শিমু, তানিয়া আক্তার জুহি, আর কমেন্ট করেছে স্বর্ণা চৌধুরী। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ এইভাবেই পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তো প্লিজ পাশে থেকো। তো বন্ধুরা, গতকালকে একটা ব্লাউজ কেটে রেখেছিলাম পিস, তো ওইটা না সেলাই মেশিনের উপরেই ছিল। আর এখন রেখে দিয়েছি গুছিয়ে। কেন বলো তো, এখন আর টাইম পাবো না, কারণ বাড়ি চলে যাব 1-2 দিনের মধ্যে। আর তো সেই জন্য আর এখন সেলানো হবে না। আর 1-2 দিনের মধ্যে আমি একটা ব্লাউজ একদিনে তো কমপ্লিট করতে পারি না, তো সেই জন্য আর এখন বসবই না। বাড়ি থেকে ফিরে তারপর আবার বসবো। তো সেটা সুন্দর করে আবার জায়গা মতো সব কিছু একখানে করে রেখে দিয়েছি। যেহেতু কাটিং হয়ে গেছে, তো সেহেতু যদি আবার কোনো কিছু হারিয়ে যায়, তো সব কিছু একসঙ্গে রেখে তারপর ভালো করে রেখে রাখলাম আর কি। তো দেখো ঘরটা মোছা হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু বারে বারে গিয়ে চিকেনটা মানে নেড়ে দিয়েছি, আর তারপর ঝোল দিয়ে চলে এলাম। তো এখন এই যে ফাইনাল দেখো চলে এসেছি আবার রান্না করে। তো চিকেনটা কিন্তু হয়ে গেছে, আর এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর ওদিকে কিন্তু ডাল যে বসিয়েছিলাম ওটাও সিদ্ধ হয়ে গেছে, তো ওটাও এখন সম্বাস দিয়ে দেব। আর গরম মশলাটা না, ওই আজকে গুঁড়া গরম মশলা দিইনি, বেটে রেখেছিলাম, ওইখান থেকেই অল্প একটু দিয়েছি। বেটে গুঁড়ো মশলাটা কিন্তু খেতে ভালো লাগে গুঁড়া মশলা থেকে। তো দেখো মাংসটা নামিয়ে নিয়েছি, আর অল্প একটু এখানে বাটিটা মানে হটপটটা ছিল আমার মেজদির বাড়িতে, তো একটু অল্প করে মানে দিয়ে দিয়েছি ওদেরকে। ওরা না অনেক দিন ধরে নিরামিষ খাচ্ছে, তো ভাবলাম অল্প একটু ওদেরকে দিয়ে দিই। আর হটপটটা আমার জন্য ওই কাঁঠাল পাঠিয়েছিল, তো আমার হাজব্যান্ড যখন ছেলেকে আনতে যাবে তো নিয়ে যাবে, তো আমি মানে রেডি করে রেখে দিলাম আর কি। তো ওইদিকে দেখো ডালটা সম্বাস দিয়ে দিয়েছি, আর ডালটা নামিয়ে তারপর চুলা টুলা মুছে নেব। তারপর কিন্তু ওই যে ঘর মুছে আবার কিছু কাপড়ও ধুয়েছিলাম, স্নান করার সময় ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে এখন মানে ঘরটা মুছে মানে রান্নাঘরে আসার আগেই ধুয়ে দিয়েছিলাম। তো ওইটা সেরে তারপর কাপড়গুলি ছাদে মেলতে যাব। আজকে উঠোনেই মেলতে পারতাম, কিন্তু কি বলো তো, দিনের অবস্থা বেশি একটা ভালো না, মানে এই নামছে তারপর আবার এই রোদ উঠছে, তো সেই জন্য ছাদেই দিয়ে আসব। তো আজকে মোটামুটি কাজ বাজ না আমার 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। আসলে কি বলো তো, একটু বুদ্ধি খাটিয়ে করেছি, তো তো সেই জন্য হয়ে গেছে। অন্যদিন এই কাজগুলি করতেই আমার অনেক সময় লাগে। তো যাই হোক, প্রত্যেক দিনের রান্নাবান্নাও সমান থাকে না, আর যেহেতু চিকেন ছিল সেই যেহেতু আমার হয়ে গেছে আর কি। আর না হলে তো দাঁড়িয়ে থেকে রান্নাবান্না করতে হয়। তো দেখো সবগুলি কাপড় এখন মেলে দিচ্ছি ছাদে। আর বাইরে দেখতে পাচ্ছ এখন কিন্তু অল্প অল্প বাতাস আছে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ে একটু পর পর, আবার রোদও ওঠে। তো
তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখো আর তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে পেলে কতটা বাতাস ছিল। আর গতকালকে কিছু কাপড় ছিল, ওইগুলো নিয়ে নিলাম আর এখন চলে যাব। আর এখন একটু রেস্ট নেব। আমার ছেলে মানে আমার হাজব্যান্ড চলে গেছে ওকে আনতে, তো ও আসলে তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো এই যে এবার একটু ফ্রেশ হব, মানে একটু রেস্ট করব, চুলটা মেলে দিলাম। আর এখন তেল সিঁদুরটাও পরে নেব। মানে আমি সিঁদুরটাও পরিনি আজকে, ভাবতে পারছো মানে কতটা তাড়াহুড়া ছিল আজকে আমার। তো ঘর দোয়ার মুছে এখন একটু রেস্ট করব। তো ওই একটু এয়ার ফ্রেশনার ছড়িয়ে দিয়েছিলাম ঘরের মধ্যে। এই ফ্রেশনারটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপর আর কি, এখন খাওয়া দাওয়া আর তারপর রেস্ট। তো এই হলো আজকে সারাদিনের কাজ বাজ। তো দেখো আমার ফাইনাল লুক ঘরের। ঘরটা গোছানো থাকলে কত ভালো লাগে, তাই না? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।